ঋণের অঙ্কে রাজ্যের সেরা পূর্ব মেদিনীপুর। লক্ষ্য পূরণে হাতিয়ার সৃষ্টিশ্রী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং তাঁদের হাতের কাজকে বাজারের দোরগোড়ায় পৌঁছে দিতে পূর্ব মেদিনীপুরে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। শুক্রবার বিকেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেলা প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের দাবি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়ার নিরিখে এই মুহূর্তে রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এমনকি ঋণের গড় পরিমাণের নিরিখে এই জেলা দেশের মধ্যেও নজর কাড়া সাফল্য পেয়েছে। 9 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। মেলায় পূর্ব মেদিনীপুর ও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রায় 40টি স্টল দিয়েছেন। প্রশাসনিক কর্তাদের মতে এই মেলা কেবলমাত্র কেনাবেচার জায়গা নয়, বরং মহিলাদের কাছে বাজার যাচাইয়ের একটি বড় সুযোগ। ক্রেতাদের পছন্দ অপছন্দ এবং বর্তমান চাহিদার ট্রেন্ড বুঝতে পারলে আগামী দিনে ব্যবসা আরও বাড়বে, এমনটাই মনে করছে হস্তশিল্পীরা। জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সাফল্যের খতিয়ান বেশ চমকপ্রদ। জেলায় প্রায় ৭৬,০০০ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যার মোট সদস্য সংখ্যা প্রায় ৭ লক্ষ। গত নভেম্বর মাস পর্যন্ত প্রায় ৩০,০০০ গোষ্ঠীকে মোট ২,২০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রতিটি গোষ্ঠীকে দেওয়া ঋণের গড় পরিমাণ ৪,১৯,০০০ টাকা। রাজ্যের মধ্যে এই পরিসংখ্যান প্রথম এবং সমগ্র দেশের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। শুধুমাত্র গোষ্ঠী নয়, প্রায় ৩,০০০ মহিলাকে ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেওয়া হয়েছে, যার মোট পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন নেহা ব্যানার্জি সহ অন্যান্যরা। সব মিলিয়ে হস্তশিল্প আর ঋণের সঠিক মেলবন্ধনে পূর্ব মেদিনীপুরের মহিলারা এখন স্বনির্ভরতার নতুন দিশা দেখছেন। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। বাংলার উন্নয়নের পাঁচালী শুনলাম পশ্চিম বিজয় রায়চৌধুরী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তাকে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা সে উত্তম সকলে মিলে এই চেকটি এরপর পলি মান্না তাকে মঞ্চে আসতে। আমাদের জেলাতে টোটাল লোন যারা পেয়েছেন 30,000 লোক দলকে আমরা লোন দিতে পেরেছি। এখানে অ্যাভারেজ যা টিকিট সাইজ যা বলে, যা অ্যাভারেজ লোনের সাইজ, এটা হচ্ছে 4,19,000। এই যা সংখ্যাটা, এই টিকিট সাইজটা রাজ্যের মধ্যে প্রথম আর দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। আর টোটাল লোন অ্যামাউন্ট যা লোনে দিয়েছে ও তার ওই যা গণনাতেও আমার রাজ্যের মধ্যে আমাদের জেলা প্রথম শীর্ষে আছে। এই মেলাটা করলে কতটা উপকৃত হয় এসএসজি গ্রুপ? এসএসজিরা দুটোভাবে এটাতে উপকৃত হয়। একটা যা নর্মাল যা সেল যা হয় তাতে ওরা একটা ইনকাম তো পায় অবশ্য, এই ছাড়া ওরা একটা এক্সপোজারটা পায় কি শহরের মানুষ কীভাবে কী ধরনের ওদের প্রিফারেন্সটা আছে। ওই সেল থেকে ওই এক্সপিরিয়েন্সটা খুব মুখ্য এই সেল থেকে বেশি, কারণ ওরা যা জিনিসপত্রগুলো নিয়ে আসবে তার মধ্যে কোনটা বেশি সেল হচ্ছে কোনটা কম সেল হচ্ছে ওটাতে ওরা বুঝবে কি ট্রেন্ডটা কী চলে আসছে। ওই ট্রেন্ডের উপর ওরা পরের বছরগুলোতে ওদের পুরো ব্যবসাটা আরও উন্নতির মতো করতে পারবে। সৃষ্টিশ্রী মেলা আজকে 9 তারিখ, আজকে শুভ উদ্বোধন হলো। একদম 18 তারিখ পর্যন্ত, 18 জানুয়ারি পর্যন্ত এই সৃষ্টিশ্রী মেলা চলবে। আমাদের 10 দিন এবারে 10 দিন হয়েছে। আগের বছর 5 দিন হয়েছিল, আরও 5 দিন বাড়ানো হয়েছে যাতে মেয়েদের জিনিসপত্রটা আরও বেশি করে বিক্রি হয়, সেই জন্য আরও 5 দিন আমরা বাড়িয়ে 10 দিন হয়েছে। অবশ্যই ভালো আমাদের পক্ষে, আমরা আমাদের জিনিসপত্র দেখাতে পারি, মানুষজন পেলে আরও আনন্দ পায়, আমরা বিক্রি করে আনন্দ পাই, আমাদের আরও হাতে একটু বুঝতে পারছেন মেয়েদের হাতে একটু পয়সা আসলে মেয়েদের একটু আনন্দ হয়, স্বাভাবিক ব্যাপার। তো এইটা একটা মজার মধ্যেই আমরা আছি, আর মেলা টেলা হলে তো বেশ মজাই লাগে। সৃষ্টিশ্রী মেলাতে আমাদের আসতে পেরে সবাইয়ের খুব আনন্দ, কারণ খুব ভালো লাগে। বছরে একবার করে আমাদের হয় এই জেলাতে, যেটা আগে কলকাতাতে হতো, আমাদের ওখানেও যেতাম, কিন্তু এখন এই জেলাতে হয়।
আমাদের এর জন্য খুবই ভালো লাগে। সবসময় এই পিঠে পুলির অনুষ্ঠান বা এই মেলায় দেওয়া হয়, বা আমাদের বিভিন্ন মেয়েদের হ্যান্ড প্রোডাক্ট যত হাতের যা জিনিস বানানো হয়, যে বিক্রি করার মতো জায়গা একটা তো দরকার। সেই জন্য আমাদের এই মেলায় প্রত্যেকটা মেলায় মেয়েরা যে যায় খুব উপার্জনও মানে আরও তাদের সংসারের বৃদ্ধি হচ্ছে, তারা খুব ভালো